হ্যালো বন্ধুরা, বাচ্চাদের বা কোনো প্রাপ্ত বয়সের ব্যক্তির নতুন রেশন কার্ডের জন্য অনলাইন থেকে আবেদন করবেন কিভাবে, কোন কোন ডকুমেন্টসগুলি এখানে আপলোড করতে হবে, আপনারা বাড়িতে বসেই নিজের ফোন অথবা ডেস্কটপ থেকে নিজে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবেন, নতুন রেশন কার্ড আবেদনের সঠিক পদ্ধতি, সঠিক নিয়মটা কি, আপনাদেরকে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি খুবই মোটিভেট হই এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে খুবই ভালো লাগে। তার কারণ আপনাদের ভালোবাসা, আমার এই চ্যানেলের প্রতি আপনাদের সাপোর্ট। তো বন্ধুরা, নতুন বাচ্চাদের কিংবা প্রাপ্ত বয়সের নতুন রেশন কার্ড অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনাদেরকে আপনাদের ফোনের গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজার ওপেন করে www.food.gov.in লিখে সার্চ করে নেবেন। তারপর বন্ধুরা, সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, আপনাদের ফোনের স্ক্রিনে রেশন কার্ডের অফিসিয়াল পোর্টালটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের স্ক্রিনের নেক্সট অপশানে দেখতে পাবেন দুটি অপশন। প্রথম অপশানে দেখতে পাবেন ফর নিউ অ্যাপ্লিক্যান্ট এবং দ্বিতীয় অপশানে দেখতে পাবেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। তো বন্ধুরা, নতুন রেশন কার্ড অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে এই দুটি অপশনের মানে ভালো করে বুঝে নিতে হবে, অন্যথা আপনার আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে কিংবা নতুন রেশন কার্ড হয়ে যাবে কিন্তু আপনি আবেদন করা নতুন রেশন কার্ডটি টোটালি আলাদা হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার আবেদন করা নতুন রেশন কার্ডটি আপনার ফ্যামিলি লিস্টে থাকবে না, টোটালি সেপারেট হয়ে যাবে। এই দুটি অপশন ভালো করে না বোঝার কারণেই অনেকেরই এই সমস্যা হয় এবং অনেকেই কমেন্ট করে, দাদা আমি নতুন রেশন কার্ড আবেদন করেছিলাম এবং নতুন রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কিন্তু সেই রেশন কার্ডটি আমার ফ্যামিলি লিস্টে নেই। যখনই রেশন তুলতে যায় তখন সেই নতুন আবেদনকারীকে আলাদা করে আঙুলের ছাপ দিয়ে রেশন তুলে নিতে হয়। তাই বন্ধুরা, আপনাদের যাতে এই কনফিউশনটা না হয় তাই আপনাদেরকে বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, অন্যথা আপনাদেরও এই সমস্যা হতে পারে। তো বন্ধুরা, প্রথম অপশানে দেওয়া আছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার টোটালি রেশন কার্ড নেই এবং আপনার ফ্যামিলির যদি কারোরই রেশন কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই অপশান ফর নিউ অ্যাপ্লিক্যান্ট অপশানে ক্লিক করে আপনি আপনার এবং আপনার পরিবারের সবার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। এবং বন্ধুরা, আপনার অলরেডি রেশন কার্ড আছে এবং আপনি আপনার স্ত্রী, সন্তান অথবা আপনার রিলেটিভ কারোর রেশন কার্ড আবেদন করতে চান এবং আপনারা এটাও চান যাতে যার নতুন রেশন কার্ডটি আবেদন করা হচ্ছে ওনার নাম আপনার রেশন কার্ডের লিস্টেই থাক। অর্থাৎ এক কথায় আপনার রেশন কার্ড আছে কিন্তু আপনার পরিবারের, আপনার সন্তানের যার রেশন কার্ড হয়নি তার জন্য আবেদন করছেন, তাহলে আপনারা এই দ্বিতীয় অপশানে ক্লিক করে নেবেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টে। তারপর বন্ধুরা, আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার ক্ষেত্রে আপনার পরিবারের যাদের রেশন কার্ড আছে তাদের রেশন কার্ডে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করে নেবেন। একটি ওটিপি চলে আসবে, আপনারা সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন এবং কন্টিনিউ করে নেবেন। এবং বন্ধুরা, আপনাদের যদি মনে না থাকে আপনাদের রেশন কার্ডে কোন নাম্বারটি যুক্ত হয়ে আসে, সেই ক্ষেত্রে আপনারা নিচে দেওয়া অপশানে দেখতে পাবেন আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড, এই অপশানে ক্লিক করে নেবেন এবং আপনি আপনার পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং উপরের অপশানে সিলেক্ট ক্যাটেগরিতে আপনারা আপনাদের রেশন কার্ডের ক্যাটেগরিটি সিলেক্ট করে নেবেন। RKSY1, RKSY2, PHH, SPSH, আপনার যেটা হয় সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে সার্চ করে নেবেন। তারপর আপনার রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারের প্রথম 3টি এবং শেষের 3টি মোবাইল নাম্বারটি দেখতে পাবেন। এই নাম্বারটি দিয়ে গেট ওটিপি করে লগ ইন করে নেবেন এবং যদি এখানে কোনো নাম্বারই শো না করে তাহলে আপনারা প্রথমে আপনাদের রেশন কার্ডের KYC করে আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, কারণ মোবাইল নাম্বার যুক্ত না থাকলে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেওয়ার পর আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন আপনাদের রেশন কার্ডের সমস্ত ডিটেলস, নিজের নাম, বাবার নাম, রেশন কার্ডের নাম্বার
রেশন কার্ডের ক্যাটাগরি এবং রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন আপনার রেশন কার্ড অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ। তো বন্ধুরা আপনারা জাস্ট নিচে স্ক্রল ডাউন করে নেবেন এবং 4 নম্বর ফর্মে দেখতে পাবেন 2-8 মেম্বার্স অন এক্সিস্টিং ফ্যামিলি, এই ফর্মে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা আপনাদের স্ক্রিনে এইভাবে কনফার্মেশনের ইন্টারফেস শো করবে। যেহেতু এটা আগে ছিল না, নতুন আপডেটের পর এই অপশনগুলি অ্যাড করা হয়েছে। এখানে বলা হচ্ছে NFSA অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের একটি লিমিট থাকে, প্রত্যেক রাজ্যর খাদ্য দফতরের তরফ থেকে একটি লিমিট থাকে, অর্থাৎ PHH এবং SPHH এর একটি সীমা থাকে রেশন কার্ডে। তো বন্ধুরা এই লিমিট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই লিমিট ফুল হয়ে গিয়েছে। তাই বন্ধুরা বর্তমানে PHH এবং SPHH রেশন কার্ডের কোনো জায়গায় নেই। যখন লিমিট বাড়বে তখন কিন্তু আপনি আপনার আবেদন করা SPHH অথবা PHH এর রেশন কার্ডটি পাবেন, তাই আপনাদেরকে ওয়েট করতে হবে। তবে বন্ধুরা আপনারা যদি RKSY1 কার্ডের জন্য আবেদন করেন তাহলে আপনাদের রেশন কার্ডটি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার কার্ডটি হয়ে যাবে। কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ আপনি যদি RKSY1 রেশন কার্ডের জন্য আবেদন করেন তাহলে আপনার পরিবারের সকল সদস্যের রেশন কার্ড কিন্তু RKSY1 হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনার রেশন কার্ডকে আবার PHH অথবা SPHH এ ট্রান্সফার করতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা আপনারা যদি PHH অথবা SPHH রেশন কার্ড চান তাহলে সেকেন্ড অপশনে ক্লিক করে নেবেন। এখানে দেখুন বলা হচ্ছে আমি আমার বর্তমান SPHH বা PHH শ্রেণীর কার্ড রাখতে চাই এবং নতুন SPHH বা PHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। তো এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন এবং প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। আমি সেকেন্ড অপশনটি সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা আবার নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন এবং নিচে দেখতে পাবেন অ্যাড্রেস ফিল আপ করার অপশন। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, আপনাদের গ্রাম, হাউস নম্বর চাইলে দিতে পারেন অথবা স্কিপ করে নিতে পারেন। তারপর লোকেলিটি, ল্যান্ডমার্ক, পিনকোড, পোস্ট অফিস এবং আপনাদের পুলিশ স্টেশন সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে নেবেন এবং আরেকটু নিচে স্ক্রল ডাউন করে অ্যাপ্লিক্যান্টের নাম অর্থাৎ যার জন্য কার্ড আবেদন করা হচ্ছে ওনার নাম, ওনার বাবার নাম, ওনার জেন্ডার এবং ওনার জন্মের তারিখটি দিয়ে দেবেন। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আদার ক্যাটাগরিতে যদি আবেদনকারী হ্যান্ডিক্যাপ, ট্রান্সজেন্ডার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন এবং এর মধ্যে যদি কিছুই না হয় তাহলে আপনারা নন অফ দ্য অ্যাবভের বক্সে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা নিচে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবং নেক্সট করে নেবেন। এবং বন্ধুরা আপনারা যদি একই পরিবারের এক থেকে বেশি সদস্যের জন্য রেশন কার্ড করছেন তাহলে আপনারা অ্যাড মোর মেম্বারে ক্লিক করে দ্বিতীয় আবেদনকারীর সমস্ত ডিটেলস আবার ফিল আপ করে নেবেন। তারপর বন্ধুরা আপনাদের স্ক্রিনে এইভাবে আবেদনকারীর ডিটেলসটি শো করবে। আপনারা ভালো করে রিচেক করে নেবেন। সমস্ত কিছু ঠিক থাকার পর আপনারা জাস্ট ইটস ওকে আই এগ্রির সামনে দেওয়া বক্সে ক্লিক করে নেবেন এবং প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এইভাবে কনফার্মেশনের আরেকটি ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট ইয়েস অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা আবেদনকারীর আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেটটি আপলোড করে নেবেন এখানে। তো বন্ধুরা যেহেতু আমি 2 বছরের বাচ্চার জন্য আবেদন করছি তাই আধার কার্ডের অপশনে আধার আপলোড নিচ্ছে না, শুধুমাত্র বার্থ সার্টিফিকেটটি চাওয়া হচ্ছে, তাই আমি শুধুমাত্র বার্থ সার্টিফিকেটটি আপলোড করে নিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা চাওয়া হয় সেটা দিয়ে দেবেন। তো বন্ধুরা মনে রাখবেন ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসের PDF সাইজ কিন্তু 300 KB থেকে কম করতে হবে। 300 KBর বেশি হয়ে থাকলে আপলোড হবে না। তারপর বন্ধুরা কনফার্ম ইউর অ্যাপ্লিকেশনের অপশনে এই ছোট বক্সে ক্লিক করে নেবেন এবং গেট OTP অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা আপনাদের ফোনে আসা 4 সংখ্যার OTPটি এখানে দিয়ে দেবেন এবং সাবমিট OTPতে ক্লিক করে নেবেন। সাবমিট করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এইভাবে আপনার স্ক্রিনে অ্যাপ্লিকেশন সাবমিটের সাকসেসের ইন্টারফেসটি দেখতে পাবেন। তারপর বন্ধুরা আপনারা যেহেতু নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা অর্থাৎ আপনার আবেদনের স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন। তো বন্ধুরা স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে রেশন কার্ডের হোম পোর্টালে চলে আসতে হবে। তারপর নিচে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর যেহেতু নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা হয়েছে তাই বন্ধুরা আপনাদেরকে সিলেক্ট ফর্ম টাইপে 4 নম্বরের ফর্মটি সিলেক্ট করে নেবেন এবং নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং নিচে দেওয়া ক্যাপচাটি হুবহু এখানে দিয়ে দেবেন এবং সার্চ অপশানে ক্লিক করে নেবেন। তারপর আপনারা আপনাদের আবেদন করা স্ট্যাটাসটি এইভাবে দেখতে পাবেন।
তো বন্ধুরা এইভাবে খুবই সহজভাবে আপনারা আপনাদের বাড়িতে বসেই নিজের ফোন থেকে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যর জন্য নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।